হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আর কথা না বাড়িয়ে একটা রেসিপি শেয়ার করব। এটা লাঞ্চের খাবার ছিল আজকে। তো আজকে আমাদের খুব সিম্পলভাবে রান্নাবান্না আমরা করি। আপনারা হয়তো বা দেখেছেন আমার ব্লগে, আর আমি যেগুলো করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা খুব পছন্দ করেন। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। চলুন, এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি সব মশলা একসাথে করে ভালো করে কষিয়ে নিয়েছি, আর শাক রান্না করেছি। তো মাছ রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মাছটা কি মাছ আপনারা বলবেন, অবশ্য আমার জানা নাই, বাট আমি জানি যে সামুদ্রিক মাছ। এটা খুব মজার একটা মাছ, এটার ফ্লেভার এত স্ট্রং। এটা যখন খুব কম সময়ও রান্না হয়ে যায়, তারপর যে গ্রানটা অন্যরকম। মানে এর স্মেলটা শুনলে যে মানে খেতে ইচ্ছে করে, এরকম একটা মাছ। তো আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি যেটা জানি ওটাই বলতেছি। এটা খুব মজার একটা মাছ, সত্যি কথা বলতে। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও খুব মজা লাগছে। তো কারা কারা এরকম সামুদ্রিক মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন। সামুদ্রিক মাছগুলো খুবই মজার হয়। তো যে আমি যে ভালো করে এগুলো একটু কষিয়ে নিচ্ছি। এখানে চামচ বা খুন্তি টাইপের জিনিসগুলো না লাগালেই ভালো, কারণ এগুলো নাড়াই নাড়াই রান্না করতে হয়। আর এগুলো আমি নিষেধ করতেছিলাম। এগুলা দিয়ে করলে হয় কি, মাছটা ভেঙে যাবে। যে এইভাবে গোটা গোটা থাকে না, ওটা থাকবে না। তো আমি এখানে ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, মানে ঝোল আর কি। তো এখানে হতে থাকুক, আমি ঘরের যে কাজগুলো ওগুলোই শেষ করতেছি। যেটা লাস্ট কাজ, গোছানোর পরে ঝাড়ু দেওয়া। তো আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, ওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পরে বাসা যে আমি ঝাড়ু দিচ্ছি, কারণ আমার আম্মুই করে বা যে আমার ভাইরাই করে এগুলা। আমি খুব কমই করি, আর করলেও ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই, অনেক দিন পরে শেয়ার করতেছি। তো এখানে এক্সট্রা করে 3টা ডিম দেওয়া হয়েছে, ওটা স্কিপ করে যাবেন। এখানে আর কোনো কিছু এক্সট্রা করে দেওয়া হয়নি, এটা এভাবে নামিয়ে নিব। আর ডিমগুলো যারা এই মাছটা খায় না তাদের জন্য, মানে আমার মেয়ে আর আমার ভাই ছোটোটা, ওরা দেন এটা যেহেতু কাটা ছোট, ওরা খাবে না, এই জন্য ওদের জন্য এক্সট্রা করে ডিম দিয়ে দিয়েছে। ঝোলটা খাবে, বাট যে মাছটা খাবে না, এরকম আর কি। তো এখানে সন্ধ্যা আমরা নাস্তা জন্য বসে পড়েছি মামে। পাকোড়া দিয়ে সস দিয়ে খাচ্ছি। ডাইট সব বাদ এখন। ডাইটের খাবারগুলো যারা চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যেসব খাবারে সমস্যা, ওই সব খাবারগুলো আমাদের কাছে খুব মজা লাগে, তাই না? সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।